যাকে সারা জীবন চেয়েছিলাম সে আমাকে এক মুহূর্ত চায়নি। কিছু ভালোবাসা থাকে চিরকাল একতরফা। আমি তাকে আমার দুনিয়া বানিয়ে ফেলেছিলাম, অথচ সে কখনোই বুঝিনি ঠিক কতটা জায়গা দখল করেছিল আমার হৃদয়ে। আমি প্রতিদিন অপেক্ষায় ছিলাম, হয়তো একদিন বুঝবে, হয়তো একদিন ফিরে তাকাবে আমার দিকে, একটুখানি অনুভব করবে আমার ভালোবাসা। কিন্তু না, সে ব্যস্ত ছিল নিজের জগতে, সেখানে আমি কখনোই ছিলাম না। সে হাসলে আমার দিন ভালো কাটতো, সে কষ্ট পেলে আমার হৃদয় ভেঙে চুরমার হয়ে যেত। অথচ আমি ছিলাম তার গল্পের বাহিরের একটা নামহীন চরিত্র। আমি চেয়েছিলাম চিরকাল, আর সে চেয়েছিল শুধুই সাময়িক কিছু, তাও আমি নই। অনেক দিন ভেবেছি, কেন আমি, কেন আমার ভালোবাসার মূল্য পেল না। উত্তর পাইনি, কিন্তু একটা জিনিস বুঝেছি, ভালোবাসা মানেই পাওয়া না। কখনো কখনো ভালোবাসা মানে নিজে একা কাঁদলেও মুখের হাসি দেখে শান্তি খোঁজা। আজও তাকে মনে পড়ে, আজও বুকটা হু হু করে, কিন্তু কোনো অভিযোগ নেই, কারণ ভালোবেসেছিলাম নিঃস্বার্থভাবে, কোনো স্বার্থ ছাড়াই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নারী জেদ করলে সব ছেড়ে আসতে পারে। এই যে আজকে আমি জেদ করে আমার শখের ব্যাটাকে ছেড়ে চলে যাচ্ছি খুলনাতে। তার মন খারাপ, তার চেহারাতে স্পষ্ট বোঝা যাচ্ছিল, তার চোখগুলো, তার চেহারাতে। কিছু করার নেই, নারীকে যখন মানুষ মূল্য দেয় না, তখন নারী এরকম ছেড়ে আসতে বাধ্য হয়। একদিকে খুশি লাগতেছে বাবা মার কাছে যাব, আর একদিকে খারাপ লাগতেছে যে আমার এই শখের মানুষটাকে আমি ছেড়ে চলে যাব। আমি যখন খুলনাতে চলে যাচ্ছি, তখন আমার একটুও ভালো লাগেনি, কারণ রাগও কমে গিয়েছে, জেদও কমে গিয়েছে। তাকে ছাড়া আমার একটুও ভালো লাগেনি। এই তো ট্রেনে উঠে গিয়েছি, এখন ট্রেন ছেড়ে দেবে, সে পাশে বসা। তাকে বলতেছিলাম একটু তাকাও, দেখেন আমার দিকে হচ্ছে তাকাবে, বলতেছি দেখেন চোখ দেখেই বোঝা যাচ্ছে সে হচ্ছে ভিতরে একেবারে ভেঙে পড়েছে। কারণ আমরা কখনোই দুজনকে ছাড়া একা থাকিনি, এই ফার্স্ট টাইম। সে বসে আছে ওখানে, আগে ভিডিও করতেছে, আর এই তো ট্রেন ছেড়ে দেবে। এই জন্য বলবো, নারীকে ভালোবাসুন, নারীকে সম্মান করুন, তাহলে দেখবেন সব কিছু ঠিক। টাটা।